96 ঘন্টা পেরিয়ে এসেছি। আমরা ইতিমধ্যেই 2436 জন জীবিত ব্যক্তিদের উদ্ধারে সক্ষম হয়েছি। গত 24 ঘন্টায় 30 জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে এর মধ্যেই আমাদের বেশ কিছু ভাই শহীদ হয়েছেন। উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে যেতে সক্ষম হয়েছেন। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে, যেমন সাভার কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, এনাম মেডিকেল কলেজ, সীমা মেডিকেল কলেজ, স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই উদ্ধার অভিযানের শুরুতেই এবং এখনো সর্বতোভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেকে সম্পৃক্ত করেছেন। দুর্ঘটনার পরপরেই তিনি এই কাজে অংশগ্রহণের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা এখনো তার নির্দেশ পরিপূর্ণভাবে পালন করে চলছি। আর এই কারণেই আমরা 3 স্তরে এই উদ্ধার অভিযান পরিচালনার জন্য পরিকল্পনা গ্রহণ করি। সব পর্যায়েই যে বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছি সেটা হলো যাতে কোনো ক্রমেই জীবিত ব্যক্তিদের কিংবা উদ্ধার কর্মীদের জীবনের কোনো ক্ষতি না হয় এবং নিহত ব্যক্তিদের দেহের কোনো ক্রমেই যাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়, তারা যাতে অক্ষত অবস্থায় সেখান থেকে উদ্ধার হয়। সেজন্য আমরা নিরাপত্তাকে সর্বদাই অগ্রাধিকার দিয়েছি। আমি আবার বলছি যে আমরা এখনো প্রথম পর্যায়ে, প্রথম স্তরে আছি। তবে এই পর্যায়ে ম্যানুয়ালি উদ্ধার প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা এই উদ্ধার প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে ম্যানুয়ালি উদ্ধার প্রক্রিয়ার সাথে সাথে কিছু প্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের উদ্ধার কাজে নিয়োজিত সংগঠনগুলোর প্রধানরা কোঅর্ডিনেশন সেন্টারে মিটিংয়ে অবগত করেছেন যে যেসব স্থানে এখনো প্রাণের স্পন্দন আছে সেগুলো ম্যানুয়ালি আর অ্যাপ্রোচ করা সম্ভব নয়। এক্ষেত্রে শুধুমাত্র উদ্ধার কর্মীরই নয়, যারা জীবিত আছেন তাদেরও প্রাণের ঝুঁকি হতে পারে। এ পর্যায়ে আমরা লিফটিং ইকুইপমেন্ট যেমন ক্রেন, কাটিং ইকুইপমেন্ট, মুভিং ইকুইপমেন্ট যেমন ডোজার, লোডার ইত্যাদি এবং বিভিন্ন রিকভারি ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে হবে। এটা অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া, যেখানে এই প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আর সেজন্য সকল উদ্ধার কর্মীকে ইতিমধ্যেই উদ্ধার স্থান থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার কর্মীরা হাইড্রোলিক ক্রেনের সাহায্যে সেখানে বসে ভেতরে প্রবেশ করবেন উপর থেকে। এরপর ভেতরে আর যারা জীবিত আছে এদের খুঁজে বের করে যদি কোনো জীবিত প্রাণ থাকে তাদেরকে এই হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে আবার উপরে উঠে আনা হবে এবং আগের মতো তাদেরকে উদ্ধার করা হবে। আমাদের এই কাজে সরাসরিভাবে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স, ফায়ার ব্রিগেডের অত্যন্ত প্রশিক্ষিত দক্ষ উদ্ধার কর্মীরা, কমিউনিটি ভলেন্টিয়ার সার্ভিসের দক্ষ কিছু কর্মী, রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু কর্মী। সুতরাং এই 4 দল সরাসরি এ কাজে অংশগ্রহণ করবে। এছাড়াও প্লান্ট নিয়ে
যেসব সংগঠন আমাদের সহায়তা করবে, অর্থাৎ এই কাজে সরাসরি অংশগ্রহণ করবে, তারা হচ্ছে বেক্সিমকো, ওরিয়ন গ্রুপ, আনন্দ শিপইয়ার্ড, আব্দুল মোনেম, মীর আক্তার, ঢাকা সিটি কর্পোরেশন, এনার্জি প্যাক, রাজুক, ইনসেপ্টা, চিটাগং শিপইয়ার্ড এবং বাংলাদেশ অক্সিজেন লিমিটেড। দর্শক, কিছুক্ষণ আগে সাভারের